আজকে একটু দিশানিকে নিয়ে বলি। হ্যাঁ, এই কদিন ধরে দিশানিকে একদমই বলা যাচ্ছে না, মানে হয়ে উঠছে না বলা, ঠিক আছে, বলা যাচ্ছে না, আমি বলে উঠতে পারছি না। এই যে দিশানি এখন বিন্দাস সৌরভের সাথে ঘুরতে যাচ্ছে, সৌরভের সাথে সবকিছু করতে যাচ্ছে, কিন্তু আমাদের কিছু প্রশ্ন ছিল দিশানি, সেগুলো উত্তরটা কখন দিবি? উত্তরটা দিচ্ছিস না, ব্যাপারটা কি? এতগুলো পাবলিককে যে তুই ঠকালি, ঠিক আছে, দেখ তোকে আমি ছেড়ে দিতে একদমই পারি না দিশানি। এই যে তুই সৌরভের সাথে ঘুরছিস, হ্যাঁ, এই যে তোর সৌরভের সাথে কিছু হয়নি, তাহলে কেন মিথ্যা নাটক করেছিলিস তোর অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে? এখন তো দিব্যি সৌরভের সাথে তোর মা, তুই ফটো চাচ্ছিস, তোর মাও নাটক করে ভাই, সত্যি আমাদের ন্যাকা কাকিমা একদম ফাটাফাটি নাটক করে। তো অনেকেই ভাবছে যে আমি রিমিকে নিয়ে বলছি, অবশ্যই রিমিকে নিয়ে বলবো, যতক্ষণ না রিমি ক্ষমা চাইবে ততক্ষণ আমি রিমিকে ছাড়বো না, আর কন্টেন্ট বানিয়েই যাবো, এটা সত্যি কথা। এবং বিস্কুটকেও বলবো, কারণ বিস্কুট অনেক কথা বলেছিল যেটা কিনা বিস্কুটকে একদমই মানাই না আজকের ডেটে এসে, ঠিক আছে। তো বিস্কুটকে নিয়ে আমি অবশ্যই বলবো, এখন আমি দিশানিকে নিয়ে বলতে বসেছি। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, এই যে দিশানি আমাদেরকে এত কথা বললো, এত টুকে কথা বললো, হ্যাঁ মানুষের কথায় কান দিলে চলবে না, আমার সংসার আমি বুঝবো, আমার সংসারে আমি থাকবো, তোমাদের এত মাথা ব্যথা কিসের? আমার কোথাও প্রবলেম হচ্ছে না, হ্যাঁ সেটা সত্যি কথা, মাথা ব্যথা কিসের? কিন্তু তোর তো বিয়ে হয়েছিল অন্য ছেলের সাথে, তোর মা গলা ফাটাচ্ছিল, তোর মা এটা প্রমাণ করতে চাইছিল সৌরভের সাথে কিছু, এবং সৌরভও প্রমাণ করতে চাইছিল আমার কাছে কান্নাকাটি করে, ও দিদি এটা কি করতে পারলো দিশানি, আমি দিশানিকে কত ভালোবাসি। দেখ সৌরভ আমার সাথে কি কথা বলেছে ফোনে, সেগুলো নাই আমি এখানে রেকর্ড নাই বা শোনালাম, কিন্তু কি কথা বলেছে পার্টিকুলার ওগুলো হালকা বলেছি, পুরোটা তো বলিনি, এবার শোনাবো, মানে সরি ওগুলো শুনে শুনে আমি এখানে বলবো, ঠিক আছে। সৌরভ তুমিও ছাড় পাবে না, বেশ তো ঘুরছো দিশানির সাথে, বেশ ঘুরছো, তোমার নাকি খুব কষ্ট হচ্ছিল, দিশানি তোমায় ছেড়ে বিয়ে করে নিয়েছে অন্য ছেলেকে, তাহলে আজকে কি করে তোমার সাথে ঘুরতে পারছে? হ্যাঁ আজকে ডেটে কি করে ঘুরতে পারছে? খুব তো মিথ্যা কথা বলেছিলে সৌরভ, তোমায় ছেড়ে কথা বলবো না আমি। তুমি ভেবেছিলে এই দুদিন অন্য কন্টেন্ট করছে, দিশানিও ভেবেছিল এবং দিশানির মাও ভেবেছিল, কিন্তু এটা ভেবো না যে তোমাদের আমি ছেড়ে দেবো, কারণ আমি অন্য কন্টেন্টে এখনো ব্যস্ত আছি। আমার ইচ্ছা করছে এখন নয় পালবাড়ির মেয়েকে এবং পালবাড়ির হবু জামাইকে ছুলে দিতে, বাট সকালে দিয়েছি তো, একসঙ্গে যদি ছুলতে বসি হজম করতে পারবে না, ডোজ নিতে পারবে না, তাই এখন দিশানিকে নিয়ে বলি। অনেকের ধারণা যে আমি দিশানিকে ছেড়ে দিচ্ছি, অনেকে রেগে যাচ্ছে আমার প্রতি যে তুমি দিশানিকে কি করে ছাড়ছো, দিশানি আমাদের প্রত্যেকটা মানুষকে ঠকিয়েছে এবং সৌরভও ঠকিয়েছে, এবং দিশানির মা সেটাতে পুরো মদত দিয়ে গেছে, দিশানির মাকেও ছাড়বে না, একদম ছাড়বো না যতক্ষণ না দিশানি উত্তর দেবে। বলছি দিশানি উত্তরটা কখন দিবি? তোর এই উত্তরে আশায় বসে আছি, রিয়েলি বলছি, তুই উত্তরটা কখন দিবি রে? তুই এত কাজ করছিস, ঘুরতে যাচ্ছিস, সাজুগুজু করছিস, আর ভিউয়ারদের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছিস না? দেখ তুই সৌরভের সাথে তোর সব ঠিক আছে, এটাতে আমরা খুব খুশি, কিন্তু তোর যখন সিঁদুর পড়েছিলিস সৌরভ এসে যেটা করছিল না, সৌরভের কষ্ট দেখে জাস্ট মেনে নেওয়া, মানে আমি তো মেনে নিতে পারছিলাম না, এবং সৌরভকে যারা ভালোবাসে তারাও মেনে নিতে পারছিল না, তারাও আমাকে ফোন করেছিল এটা কি দিশানি সৌরভের সাথে ঠিক করলো? আমরা তো রিয়েলি ভেবেছিলাম, আজকে ডেটে এসে তো মনে হচ্ছে এটা ফেক, আমাদেরকে ঠকানো হয়েছে, তাই না দিশানি? আমাদেরকে পুরোপুরি ঠকানো হয়েছে, সেটা আজকে ডেটে এসে বোঝা যাচ্ছে, কিন্তু অত সহজে ছাড়া যাবে না, উত্তর তোকে দিতেই হবে, পাই টু পাই উত্তর তোকে দিতে হবে, কৈফত তুই দিবি, আর সৌরভ তোমাকে উত্তর দিতে হবে। কেন উত্তর দেবে না? খুব নাটক করে দুঃখের রিলস করছিলে না, রিলস নাটকের রিলস বার করে দেবো। হ্যাঁ দিদি আমাকে ছেড়ে বিয়ে করে নিল, বাবা কি অ্যাক্টিং এর মাস্টার, মনে হচ্ছে একদম এরা একদম অ্যাক্টিং পাস করে এসেছে, এদেরকে হিন্দি সিনেমাতে চান্স নিয়ে নেবে, মা মেয়েকে আর এই যে সৌরভকে। এই যে বন্ধুরা তোমরা দেখো, ওদের দেখে মনে হচ্ছে সৌরভের সাথে শাঁখা সিঁদুর পরে কিন্তু ঘুরেছে পুজোতে, সেই ভিডিও আমি প্রমাণ সমেত দিয়ে দিয়েছি, এখন আবার সৌরভের সাথে ঘুরতে যাচ্ছে শাঁখা সিঁদুর নাই। কেন শাঁখা সিঁদুর নাই? মানে যখন খুশি হচ্ছে, সরি যখন ইচ্ছা হচ্ছে তখনই শাঁখা সিঁদুর পড়বে, আর যখন ইচ্ছা হবে না শাঁখা সিঁদুর খুলে দিব। ও মাই গড আমরা গড হয়ে যাচ্ছি, বিশ্বাস কর। এটার মানেটা কি? সৌরভের সাথে তো বেশ গাড়িতে শাঁখা সিঁদুর পরে রিলস করছিলিস, এখন আবার সৌরভের সাথে ঘুরতে যাচ্ছিস, শাঁখা সিঁদুরও পড়িসনি, তার মানে সৌরভের সাথে তোর বিয়েও হয়নি, তোর কোনো কারোর সাথে বিয়ে হয়নি, এটা নাটক ছিল শাঁখা সিঁদুর নিয়ে, যে পাবলিককে বুঝাবো আমার অন্য কারোর সাথে বিয়ে হয়েছে, বেশ কন্টেন্ট চলবে, এটা নাটক ছিল। কতদিন চলবে এগুলো? কতদিন চলবে? এই যে শাঁখা সিঁদুরটা খুলে দিয়ে এখন সৌরভের সাথে ঘুরে বেড়াচ্ছিস, তার মানে সৌরভের সাথে বিয়েই হয়নি বন্ধুরা, এর কোনো মতেই বিয়ে হয়নি কারোর সাথে, পুরোটা অ্যাক্টিং ছিল, একটো। ঠিক আছে দিশানি, উত্তরটা কিন্তু দিবি, তোর উত্তরের আশায় বসে আছি। কোন ট্যাকস করে মা মেয়ে উত্তর দিচ্ছিলে ইনিয়ে বিনিয়ে, এখন কোথায় গেল? মুখটা কেন বন্ধ? হ্যাঁ মুখ কেন বন্ধ? কিছু বলি না বলে তাই? আরেকজন এসে বলছে তুমি দিশানিকে কিছু বলছো না, দিশানিকে তুমি সাপোর্ট করছো, এখন রিমির পেছনে পড়ে চাই, দিশানিকে কিছু বলছি না মানে, আমি তো দিশানিকে বলি, আমার তো দিশানির কন্টেন্ট, তাই না? আমার দিশানির কন্টেন্ট। তবে সৌরভের সাথে ও যে ভিডিওগুলো করছে ঠিক আছে, সৌরভের সাথে ভিডিও করছে সব ঠিক আছে, কিন্তু আমাদেরকে এরকম কেন করলো? আমরা যখন ভিডিও নামাচ্ছিলাম, আমি যখন সবই বুঝতে পারছিলাম, তখন দিশানির মা এবং দিশানি কম কাণ্ড করেনি, সেটা সবাই দেখেছে, ঠিক আছে। আমি এটা বুঝে পাই না, যখন সৌরভের সাথেই তো সব ঠিক আছে, তাহলে নাটক করার কি আছে? অনেকে এখন ভাবছে যে আমি হয়তো সৌরভের সাথে দিশানির একসঙ্গে দেখা সহ্য করতে পারছি না। শোন,
আমি সহ্য করতে পারছি, তোদেরকে বলছি শোন, আমি সহ্য করতে পারছি। আমাদের রাগটা কোথায় জানিস? আমার এবং ভিউয়ার্সদের রাগটা হলো আমাদের সাথে অ্যাক্টিং করার মানেটা কি? শাঁখা সিঁদুর খুলছে, শাঁখা সিঁদুর পড়ছে, এই এমন ভাব দেখাচ্ছে যাতে ওর সংসার ভেঙে গেল। আমি সৌরভের ফটো লাগাচ্ছিলাম বলে দিশানি নতুন সংসার ভেঙে যাবে বলে দিশানির মা কম কান্নাকাটি করেনি। ওরে আমার কি কান্নাকাটি লোকের কাছে, যাদের সাথে আমি কথা বলি তাদের সাথে দিশানির মাও কথা বলে, তাদের সঙ্গে কি নাটকের কান্না। এখন আবার দেখো সবই ঠিক আছে, মানে সবাই শুধু নাটকই করে গেল, সৌরভও নাটক করে গেল, দিশানির মাও নাটক করে গেল, দিশানিও নাটক করে গেল। পাড়ার লোকে ঠিকই বলেছিল ওই বাড়ি থেকে সৌরভেরই গলা পাওয়া যায়, অন্য কোনো ছেলের গলা না, ঠিক আছে। আর সৌরভের সাথে ও যে ঠিক আছে, আমি সরি সৌরভের সাথে যে ও ভালো আছে এবং সৌরভকে নিয়েই ও ভিডিও করছে, সৌরভের সঙ্গেই চলছে, এটাতে আমার হিংসা হচ্ছে না, এটা এই বিষয়ে আমি ঢুকবোই না, ঠিক আছে। আমি শুরু থেকেই বলেছিলাম সৌরভের সাথে কিছু হয়নি। হ্যাঁ, দুদিন সৌরভের ভিডিও মানে আমাকে ফোন করাতে একটু কষ্ট হয়েছিল, তারপরে বললো নদিয়ার ছেলের সাথে বিয়ে হচ্ছে, মানে প্রমাণ ছাড়াই প্রমাণ চলে আসছিল। প্রথমে আমার মনে হলো যে এটা সত্যি হতে পারে, তাই তোমাদের সামনে বলেছিলাম, কিন্তু থার্ড দিনে আমি বলে দিয়েছিলাম এটাও মিথ্যে। কিন্তু সৌরভের সাথেই সব ঠিক আছে, না হলে সৌরভ ছেড়ে দেবে? আমার কাছে কান্নাকাটি করে শুধু থেমে গেল? সৌরভ তোলপাড় করে দিত ফেসবুক আর ইউটিউব আর ইনস্টাগ্রাম, সেখানে সৌরভ ঠান্ডা মাথায় থেমে গেল, দুঃখে রিলস দিচ্ছে। তারপরে আমাকে এই কথাটাও বললো আমি কোনোদিনই দিশানিকে ভুলতে পারবো না, দিশানি ফিরে এলে আমি আবার মেনে নেবো। মানে তখনই আমার গোলমাল লেগে গেল বন্ধুরা, ঠিক আছে। তো সেই জায়গাতে এতগুলো মানুষকে ঠকিয়েছে, আমি যখন কন্টিনিউ বলে যাচ্ছি যে সৌরভের সাথে কিছু হয়নি, তখনও দিশানি এবং দিশানির মা মিথ্যাবাদী প্রমাণ করার জন্য আমাকে নাটক চালিয়ে গেছে, লোকের কাছে কান্নার নাটক করে গেছে। আর আমি বলেছি ঘর জামাই অন্ন ধ্বংস করছে, সেখানে নাকি দিশানির মায়ের বড্ড গায়ে লেগেছে। আর আমি এটাও বলেছিলাম যে সৌরভকে মিন করেই বলেছিলাম যে সৌরভ কখনোই ঘর জামাই থাকবে না, ঠিক আছে, এটা আমি মিন করে বলেছিলাম তখন। বাবা আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য আজকে দেখো সবই মিলে গেল, একদম খাপে খাপ পঞ্চুর বাপ। তো যাই হোক দিশানি, আমি আসছি আবার অন্য কন্টেন্ট নিয়ে, ঠিক আছে। তোমার অনেক কিছু বুঝতে পারছি যে শাঁখা সিঁদুর পরে তুমি অন্য কারোর সাথে ঘোরনি, অন্য কারোর সাথে বিয়ে হয়নি, সৌরভের সাথেই ঘুরেছো। আর অ্যাক্টিংটাও তুমি করতেই পাঠিয়েছিলে সৌরভকে, সেটা জলজান্ত প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে দিশানি। চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবেই ভাই সবাইকে আমি মশলা দিয়ে আচ্ছা করে ঝালঝাল করে দেবো।